মোদির অমৃত ভারত স্টেশন স্কিমের তালিকায় নাম নেই ঐতিহ্যের শহরের স্টেশনের। কেন এই বঞ্চনা? প্রশ্ন বিষ্ণুপুরবাসীর। বিজেপির কেন্দ্রীয় মন্ত্রী, সাংসদ ও বিধায়করা ব্যর্থ, দাবি তৃণমূলের। পাল্টা জবাব বিজেপির। নরেন্দ্র মোদীর অমৃত ভারত স্টেশন স্কিমের আওতায় ঠাঁই মেলেনি বাঁকুড়ার ঐতিহ্যের নগর বিষ্ণুপুর স্টেশন। ডিজিটাল দুনিয়াতে দাঁড়িয়ে মোদীর এই স্বপ্নের স্কিমে রাজ্যের 37টি স্টেশনের বদলে যাবে চেহারা, পরিবর্তন হবে আর্থসামাজিক চিত্রের। কিন্তু যে শহরে আর্থসামাজিক পরিবর্তন এনেছে পর্যটন শিল্প, সেই শহরের স্টেশনকেই এই স্কিমের তালিকায় আনা হলো না। তা নিয়ে প্রশ্ন উঠছে বিভিন্ন মহলে। যে শহরের মধ্যে মল্ল রাজাদের নানান ইতিহাস জড়িয়ে আছে, যে শহরের অলিতে গলিতে কান পাতলে শোনা যায় ধ্রুপদ, ধামার ও খেয়ালের সুর মূর্ছনা, যে শহরের হস্তশিল্পের খ্যাতি বিশ্বজোড়া, যে নগরকে সকলেই চেনে টেরাকোটার শহর নামে, সারা বছর সেই প্রাচীন ঐতিহ্যের নগর বিষ্ণুপুরে ছুটে আসেন দেশ বিদেশের পর্যটকরা। এই প্রাচীন মল্ল রাজাদের নগরের বিষ্ণুপুর স্টেশনের নাম পাওয়া গেল না মোদীর অমৃত ভারত রেল স্টেশনের স্কিমের তালিকায়। সর্বোপরি বিষ্ণুপুর স্টেশনের সাথে জড়িয়ে রয়েছে জগৎজননী, বিশ্বজননী মা শারদার স্মৃতি। বিষ্ণুপুর স্টেশন থেকে মা শারদা কলকাতায় যাতায়াত করতেন। সেই স্টেশনও জায়গা পেল না মোদীর অমৃত ভারত স্টেশন স্কিমে। কিন্তু কেন এই বঞ্চনা? সরব হয়েছেন বিষ্ণুপুরবাসীর একাংশ। প্রশ্ন তুলছেন, কেন তালিকায় নেই বিষ্ণুপুর স্টেশনের নাম? না, বিষয়টা তো সত্যিই খুব দুঃখজনক। কারণ নরেন্দ্র মোদী মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর যে অমৃত ভারত প্রকল্প, সেই প্রকল্পের যেটা কিউ ছিল যে সারা দেশের বিভিন্ন জায়গার যেগুলো উল্লেখযোগ্য জায়গা বা যে জায়গাগুলো গুরুত্ব উত্তরোত্তর বৃদ্ধি পাচ্ছে, সেই জায়গাগুলোকে আরও ডেভেলপমেন্টের দিকে এগিয়ে নিয়ে যাওয়া। সেখানে বিষ্ণুপুরের মতো একটা ঐতিহ্যবাহী শহর, একটা ট্যুরিস্ট এবং পর্যটন শিল্পের প্রাণকেন্দ্র, সেই প্রাণকেন্দ্রে আমার বিধায়ক, আমার যারা আছেন তারা থাকা সত্ত্বেও এই পিছিয়ে পড়াটা, এটা ঠিক মেনে নেওয়া যাচ্ছে না। এটা আমাদেরকে হতাশই করছে। বাঁকুড়া জেলায় 2 জন সাংসদের মধ্যে একজন কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী, 7 জন বিজেপি বিধায়ক থাকার পরেও অমৃত ভারত রেল স্টেশন স্কিমে তালিকায় নাম নেই বিষ্ণুপুরের। এটা বিজেপির সাংসদ ও বিধায়কদের ব্যর্থতা বলেই মত তৃণমূলের। একজন বিষ্ণুপুর মহকুমাবাসী হিসাবে, বিষ্ণুপুর লোকসভাবাসী হিসাবে এবং বাঁকুড়া বিষ্ণুপুর নিবাসী হিসাবে এটা অত্যন্ত দুঃখের, যন্ত্রণার এবং লজ্জার। কোথাও যেন মনে হচ্ছে যে বাঁকুড়া বিষ্ণুপুরের মানুষকে এটা বুঝিয়ে দেওয়া হচ্ছে যে আপনারা যে 2টো লোকসভা জিতিয়েছেন বিজেপিকে এবং 8টা বিধানসভা জিতিয়েছেন, এবং মানুষ ভুল করে কিছু কিছু জায়গায় পঞ্চায়েতেও ভোট দিয়েছে বিজেপিকে, সেখানে যেন তাদেরকে এটা থাপ্পড় মেরে বুঝিয়ে দেওয়া হলো যে বাঁকুড়া বিষ্ণুপুরের মানুষ যতই বিজেপিকে ভোট দিক, কিন্তু বাঁকুড়া বিষ্ণুপুরের মানুষের প্রাপ্তির ভান্ডার শূন্য। আজকে দেখুন, ভেবে দেখতে গেলে বিষ্ণুপুর আমাদের কিন্তু হেরিটেজ সিটি, অত্যন্ত প্রাচীন নগরী। আজ কতশো বছরের প্রাচীন ইতিহাস বিষ্ণুপুরের সঙ্গে জড়িয়ে আছে, আমরা যারা বিষ্ণুপুরবাসী তারাও সঠিক করে বলতে পারবো না, কিংবদন্তি। এবং সেখানে আগামী দিন হয়তো হোপসো যে আমাদের সঠিক বিচার হলে আমরা ওয়ার্ল্ড হেরিটেজ সিটিতে পরিণত হব বিষ্ণুপুর। সেখানে সারা ভারতবর্ষ থেকে এবং আমার দেখা আমেরিকা, ফ্রান্স, চীন থেকেও প্রচুর ট্যুরিস্ট বিষ্ণুপুরে আসে প্রতিদিন বিষ্ণুপুরের সৌন্দর্যকে নতুনভাবে দেখতে, জানতে। সেখানে কি এই যে অমৃত রেলযাত্রা শুরু করা হলো কেন্দ্রীয় বিজেপি তরফ থেকে, সেখানে একজন আমাদের প্রতিমন্ত্রী পর্যন্ত বিজেপির আছে, তাদের কিটুকু কর্তব্য ছিল না যে বাঁকুড়া বিষ্ণুপুরকেও এই মডেল স্টেশনে ঢোকানো? এবং বিষ্ণুপুরের সাংসদ কিছুদিন আগে নির্লজ্জভাবে দাবি করেছিল যে ট্রেনটি দীর্ঘদিন বন্ধ ছিল, আপনারা জানেন, হাওড়া চক্রধরপুর এক্সপ্রেস, যে ট্রেনটি রিসেন্ট চালু হয়েছে বিষ্ণুপুরের স্থানীয় মানুষের প্রতিবাদে, সেই ট্রেনটি পুনরায় চালু হয়েছে। উনি নির্লজ্জের মতো কৃতিত্ব নিয়ে বললেন এটা ওনারা করিয়েছেন। কিন্তু বিষ্ণুপুরের মানুষকে জানিয়ে রাখি, আপনারা আপনাদের ভুল সংশোধন করে নিন। এবং বিষ্ণুপুর, বাঁকুড়ার মানুষ এই যে বঞ্চিত হলো, বঞ্চনার শিকার হলো, এটা কোথাও যেন বুঝিয়ে দেওয়া হলো যে বিজেপি বাংলা বিদ্বেষী, বিজেপি বাঁকুড়া বিষ্ণুপুর বিদ্বেষী। এটা অত্যন্ত দুঃখের। বিজেপি বিধায়কের দাবি এটা ব্যর্থতা নয়,
প্রথম পর্যায়ে নাম না থাকলেও দ্বিতীয় পর্যায়ে তালিকায় নাম থাকবে বিষ্ণুপুরের। তালিকায় তো রাজ্যের অনেক স্টেশন রয়েছে, আজ হয়নি আগামী দিনে নিশ্চয়ই হবে, আশ্বাস বিজেপি বিধায়কের। দেখুন, একটু ধৈর্য ধরতে হবে, কারণ 95টা স্টেশনের নাম ঘোষণা করা হয়েছিল। প্রথম যে লটটা বেরোলো, প্রথম যে প্রায়োরিটি হলো, তার মধ্যে 37টার মধ্যে নেয়, কিন্তু আমাদের কাছে খবর আছে এই 37টা হওয়ার পরে আমরা আমাদের বিষ্ণুপুরে অবশ্যই আমাদের ওই অধিকার আমরা পাবো। তার সাথে সাথে আমরা কয়েকদিন আগে আমাদের রেলমন্ত্রীর সঙ্গে সামনাসামনি বসে আলোচনা করে আমার যেটা বিধানসভা, সেই বিধানসভায় ওন্দা এবং রামসাগরকে রেলওয়ের আধুনিকীকরণ এবং ওন্দায় একদিকটা যে পুরো শেড হয়নি সেই শেডকে রূপায়ণ করা এবং ওন্দার যে রেলওয়ের চারদিকে যে রাস্তা মানুষের আসা যাওয়ার তার সংস্কারের আবেদন আমরা মাননীয় মন্ত্রীজির কাছে রেখেছি। উনি আমাদেরকে আশ্বস্ত করেছেন যে হ্যাঁ শিগগির মধ্যেই হবে। না, এই যে পেলো না, এটা কি ব্যর্থতা? না, পেলো না বলা যাবে না, কারণ একটা প্রথম প্রায়োরিটি হিসাবে বেরিয়েছে। পশ্চিমবাংলার মধ্যেই তো 37টা আছে, এরপরে দ্বিতীয় লেটে আমরা পাবো। প্রসঙ্গত, ভোল বদলে যাচ্ছে দেশের 508টি রেল স্টেশনের। আধুনিকতার ছোঁয়া পেতে চলেছে সেগুলি। রেলের তরফে এই স্টেশনগুলিকে বলা হচ্ছে অমৃত ভারত স্টেশন। মনে করা হচ্ছে এই কাজের জন্য মোট 24,470 কোটি টাকা খরচ হবে। রবিবার ভার্চুয়াল মাধ্যমে এই অমৃত ভারত স্টেশন প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। যে স্টেশনগুলি এই প্রকল্পের আওতায় রয়েছে সেই স্টেশনগুলিতেও অনুষ্ঠানের আয়োজন করা হয়। আর এই তালিকায় নাম নেই বিষ্ণুপুর স্টেশনের, যা নিয়ে শুরু রাজনৈতিক চর্চা। বিষ্ণুপুর থেকে সঞ্জীব মল্লিকের রিপোর্ট, ট্রাইব টিভি।